দেশে ধারাবাহিকভাবে কমছে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন। এক বছরের ব্যবধানে দৈনিক গ্যাস উত্তোলন কমেছে প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট। বাড়ছে আমদানি নির্ভরতা, চাপ পড়ছে অর্থনীতির উপর। সংকট সামাল দিতে বাড়ানো হয়েছে এলএনজি আমদানি, তবুও চাহিদা পূরণে তৈরি হচ্ছে ঘাটতি। বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবেই বাড়ছে এই ঝুঁকি। জাহেদ সেলিমের রিপোর্ট। দেশে গ্যাসের চাহিদা বাড়ছে নিয়মিত, কিন্তু চাহিদা মেটাতে গিয়ে মজুদ দ্রুত ফুরিয়ে আসছে, ফলে কমছে দৈনিক গ্যাস উৎপাদন। চলতি বছর দৈনিক গ্যাসের চাহিদা যেখানে ৪ থেকে ৪.৫ মিলিয়ন ঘনফুট, সেখানে সরবরাহ হচ্ছে মাত্র ২,৮৩২ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে একটি বড় অংশ আসছে আমদানি করা এলএনজি থেকে। দেশের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড তিতাসেও কমেছে উৎপাদন। ২৬টি কূপ থেকে গড়ে দৈনিক উৎপাদন হচ্ছে ৩১৯ মিলিয়ন ঘনফুট, যা গত বছর ছিল ৩৭৮ মিলিয়ন। হবিগঞ্জ, রশিদপুর, এমনকি শেভরনের মালিকানাধীন বিবিয়ানা ও জালালাবাদেও কমেছে উৎপাদন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, কূপগুলোর মধ্যে যে কোনো একটিতে উৎপাদন বিপর্যয় দেখা দিলে সামগ্রিক সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়বে। যে পরিমাণ আমদানি নির্ভর আমরা হয়ে গেছি পুরোপুরি জ্বালানি খাতে, এখান থেকে সহসা বেরিয়ে আসা সম্ভব না। ইনফ্যাক্ট আগামী ১৫-২০ বছরেও আমরা ওইভাবে বেরিয়ে আসতে পারবো না। যে পরিমাণ এলএনজি আমদানি করেছি সেটা হচ্ছে আমাদের এক বছরের গ্যাস কনজাম্পশনের বা লোকাল প্রোডাকশনের প্রায় ১০০ গুণ বা ১.৫ গুণ। মাত্র অল্প একটু এলএনজি আমদানির জন্য আমরা এত পরিমাণ অর্থ ব্যয় করেছি। একটা পার্শিয়াল অংশ যদি আমরা ব্যয় করতে পারতাম নিজস্ব গ্যাস উৎপাদনে, তাহলে হয়তো আজকে এতটা খারাপ অবস্থা হতো না। চাহিদা সামাল দিতে সরকার বর্তমানে ভরসা রাখছে এলএনজির উপর। দেশের এলএনজি সরবরাহ সক্ষমতা এখন ১১০০ মিলিয়ন ঘনফুট। গত বছর যেখানে সরবরাহ ছিল ৬০০ মিলিয়ন ঘনফুট, চলতি বছর তা বেড়ে হয়েছে ১০০০ মিলিয়ন, যার পুরোটাই আমদানি নির্ভর। পুরো দেশের যে সমস্যা, আমরা ৩,০০০ও দিতে পারি না, আর আমাদের হচ্ছে ৪,০০০ এমএমসিএফডির আমাদের প্রয়োজন। আমাদের প্রবলেম তো বিশাল। এখন এই সরকার শুধু গতানুগতিকভাবে চালিয়ে যাচ্ছে। কোন সেক্টর কোন জ্বালানি দিয়ে চলবে, কোনটার দাম কত হবে, কোনটার সাপ্লাই কি হবে, এগুলো নিয়ে তো তারা চিন্তা ভাবনা করছে না। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশ গ্যাসের সম্ভাবনাময় দেশ, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। তবে তারা বলছেন, গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং প্রযুক্তি ব্যবহারের ঘাটতি থাকায় নতুন মজুদ খুঁজে বের করা সম্ভব হয়নি। ফলে গ্যাস নির্ভর শিল্প ও অর্থনীতি পড়ছে চাপের মুখে। গ্যাসের ক্ষেত্রে বিশেষ করে, তেলের বিষয়টা অন্যরকম একটা, কিন্তু গ্যাসের ক্ষেত্রে বাংলাদেশের পরনির্ভরশীল হওয়ার কোনো জাস্টিফিকেশনই নাই। যে ভূগঠন আমাদের, কিন্তু ওই যে আমাদের অনুসন্ধানের স্বল্পতা এবং যে ড্রাইভটা নেওয়া দরকার, আমাদের কোনো সরকারই সেই ড্রাইভটা নেন নাই। নিয়েছেন একটা রুটিন ওয়ার্ক করেছেন, কেউ হয়তো কিছু বেশি করেছেন, কেউ হয়তো কম করেছেন। আমাদের এনার্জি সেক্টরের প্রবলেম এত গভীর এবং এত বড় হয়ে গেছে যে এটা এখন আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের ইন্ডাস্ট্রি, স্পেশালি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, যেইভাবে বাধাগ্রস্ত হচ্ছে এই এনার্জির কারণে। তো আমি মনে করি এনার্জিকে একদম সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত ছিল, যেটা দেওয়া হয়নি। প্রাকৃতিক গ্যাসের অভ্যন্তরীণ উৎপাদন যখন কমছে, তখন নির্ভরশীলতা বাড়ছে আমদানিকৃত এলএনজির উপর। অথচ নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে নেই কোনো উল্লেখযোগ্য অগ্রগতি। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নিলে ভবিষ্যতে জ্বালানি খাতে দেখা দিতে পারে বড় সংকট। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।